ছবি তুলতে পারলেই যে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যায় এটা কিন্তু মোটেও সত্যি কথা নয়, কারণ ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হলে ভালো মানের লেন্সের প্রয়োজন হয়, যে লেন্সটি কিনতে কিন্তু ভালো মানের টাকা খরচ করতে হয়। কিন্তু আপনি যদি ফটোশপের ব্যবহার জানেন এবং ফটোশপের মাধ্যমে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয় সেটা জানেন, তাহলে তো কোনো কথাই নেই। তবে আপনি যদি বিগিনার হয়ে থাকেন এবং যদি জেনে না থাকেন যে কিভাবে ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকে ফটোশপের এমন দুটি প্রসেস আমি দেখাবো, যে দুটি প্রসেস ফলো করলে আশা করি ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে আপনাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো চলুন আমরা দেখে নিই কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো গাইস, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য আজকে আমরা ফটোশপের দুইটা প্রসেস শিখব, যে দুইটা প্রসেসের মাধ্যমে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে ব্লার করতে পারবেন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটা ছবি আমাদের ফটোশপে এনেছি। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের এই যে লেয়ার আছে এটাকে এখানে একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করতে হবে। তো রাইট বাটনে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম। এখন এইখানে লেয়ারের নামটা আমরা দিচ্ছি ব্লার ব্যাকগ্রাউন্ড, দেন ওকে। এখন এই লেয়ারে ক্লিক করা অবস্থায়, যে ডুপ্লিকেট লেয়ার আমরা ক্রিয়েট করলাম, এই লেয়ারে ক্লিক করা অবস্থায় আমরা এই যে এখানে যে কুইক সিলেকশন টুল আছে, এই টুলের মাধ্যমে আমরা প্রথমে যে সাবজেক্ট আছে, মেইন যে সাবজেক্ট, আমরা যেহেতু মেইন সাবজেক্টটাকে বাদ দিয়ে আশেপাশে যে অংশগুলো আছে এগুলোকে ব্লার করব। সো মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য আমাদের কুইক সিলেকশন টুলের মাধ্যমে সাবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো পূর্বে কিন্তু আমি কুইক সিলেকশন টুল নিয়ে একটা টিউটোরিয়াল করেছি, আপনারা যদি দেখে না থাকেন সেটা দেখে আসতে পারেন। আমার ফটোশপ টিউটোরিয়াল যে সিরিজটা আছে সেখানে আমি ভিডিওটি দিয়েছি। তো আমরা প্রথমত এটা দিয়ে সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই কুইক সিলেকশন টুলের যেহেতু আমি অলরেডি একটা টিউটোরিয়াল তৈরি করেছি, আমি আজকে আর দেখাচ্ছি না। আমি ওটা দেখালে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তো আমি আপনাদের দেখানোর স্বার্থে খুব তাড়াতাড়ি সিলেক্ট করে দেখাচ্ছি। আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন আমার ফটোশপ টিউটোরিয়ালের যে সিরিজটা আছে সেখান থেকে। তো আমাদের সিলেক্ট করা ডান মেইন সাবজেক্টটাকে। এখন আমাদের যেটা করতে হবে, নিচে যে অপশনটা আছে অ্যাড লেয়ার মাস্ক, আমরা এখন একটা লেয়ার মাস্ক অ্যাড করব। তো আমরা যে এইখানে ক্লিক করব, এখন দেখুন একটা লেয়ার মাস্ক অ্যাড হয়ে গেছে। এখন এই লেয়ারটাকে আমাদের কনভার্ট করতে হবে স্মার্ট ফিল্টারে, ঠিক আছে? তো এই উপরে যে ফিল্টার অপশনটা আছে এখানে ক্লিক করার পর কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স এইখানে ক্লিক করতে হবে, দেন ওকে। দেখুন লেয়ারটা স্মার্ট ফিল্টারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লার করার কাজ। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য অবশ্যই আমাদের ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে এখানে ক্লিক করতে হবে। উপরে ক্লিক করলে হবে না, মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা অবস্থায় উপরে যে ফিল্টার আছে এখানে গিয়ে ব্লার, এরপর গৌসিয়ান ব্লার,
এখন আপনারা লক্ষ্য করবেন গৌসিয়ান ব্লারে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই যে চারপাশে যে ব্যাকগ্রাউন্ড আছে এগুলো ব্লার হয়ে গেছে। দেখুন আমি যত বাড়াবো ব্যাকগ্রাউন্ডগুলো তত ব্লার হতে থাকবে। ঠিক আছে, তো বুঝে শুনে অবশ্যই ব্লার করবেন, কারণ ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিলে যে ছবি সুন্দর হয়ে যাবে তেমনটা না। যে পরিমাণে আপনার রেডিয়াসটা বাড়ানো উচিত সেই পরিমাণে বাড়াবেন, যাতে করে ব্যাকগ্রাউন্ড ব্লার হলে সুন্দর দেখা যায়। ঠিক আছে, দেখুন আমি রেডিয়াসটাকে 9.0 পিক্সেলে আনলাম। দেন এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে পিকচারটা, কিন্তু আমরা যদি বাড়িয়ে দিই দেখুন একটু খারাপ দেখা যাচ্ছে। ঠিক আছে, কারণ এই যে এইখানে যে অপশনটা আছে, এই ব্যাকগ্রাউন্ডের যে এই অপশনটা আছে এটা কিন্তু দেখা যাচ্ছে স্টিল। সো আমরা এটাকে যদি 9-এ রাখি, আমার এই পিকচারের জন্য হয়তো রেডিয়াসটা যখন আমি 9-এ রাখছি তখন ভালো দেখাচ্ছে, বাট আপনারা আপনাদের পিকচারের কোয়ালিটি অনুযায়ী রেডিয়াসটাকে বাড়াবেন কমাবেন। ঠিক আছে, এরপর ওকে। এইটা হচ্ছে প্রথম প্রসেস। নেক্সট প্রসেসে চলে যাচ্ছি, মুভ করছি। তো নেক্সট প্রসেসটা হচ্ছে প্রায় সেমই। তো আমি পুনরায় পিকচারটাকে ওপেন করে দেখাচ্ছি। তো সেকেন্ড প্রসেসটা কিন্তু প্রথম প্রসেসটা থেকে অনেকটাই সহজ। তো শুরুতে আমরা কি করেছিলাম, ডুপ্লিকেট একটা লেয়ার ক্রিয়েট করেছি। তো ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করার জন্য আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে এসে রাইট বাটনে ক্লিক করব, এরপর ডুপ্লিকেট লেয়ার এইখানে ক্লিক করব। এরপর আমরা লেয়ারের নাম দিব, এর নামটা মনে করেন যে ব্লার। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, যে মেইন যে সাবজেক্টটা আছে এটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো প্রথম প্রসেসটা আমরা দেখিয়েছিলাম যে কুইক সিলেকশন টুলের মাধ্যমে মেইন যে সাবজেক্টটা আছে এটাকে সিলেক্ট করার যে প্রসেসটা সেটা। নেক্সট প্রসেসটা হচ্ছে খুবই সহজ, জাস্ট সিলেক্টে ক্লিক করে যে সাবজেক্টটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার কারণে দেখুন মেইন যে সাবজেক্টটা আছে এটাকে অটো সিলেক্ট করে নিয়েছে। তো এখানে কিন্তু একটু ওই যে উপরে যে অংশটা আছে এটা সিলেক্ট করে নিয়েছে, আমরা এটাকে ডিসিলেক্ট করি একটু। তো আমরা মেইন সাবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমাদের যেটা করতে হবে, সেম প্রসেসে অ্যাড লেয়ার মাস্ক, একটা লেয়ার মাস্ক অ্যাড করতে হবে। আমরা এখানে ক্লিক করব। এরপরের স্টেপটা হচ্ছে এই লেয়ার মাস্কটাকে আমরা স্মার্ট ফিল্টারে কনভার্ট করব। তো এটা করার জন্য আমাদের ফিল্টারে যেতে হবে, এরপর কনভার্ট ফর স্মার্ট ফিল্টার্স এখানে ক্লিক করতে হবে, দেন ওকে। দেখুন লেয়ারটা স্মার্ট ফিল্টারে কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের কাজটা হবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার। তো ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য সেম প্রসেস, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এরপর ফিল্টারে গিয়ে ব্লার, এরপর গৌসিয়ান ব্লার। দেখুন এখন আমরা যদি আরেকটু বাড়াই, দেখুন ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। তো যারা ডিএসএলআর এর মাধ্যমে ফটো শ্যুট করে থাকেন, কিন্তু কোনো কারণে দেখা গেছে যে কারো ফটোশ্যুট করার তেমন অভিজ্ঞতা না থাকার কারণে ব্যাকগ্রাউন্ড ব্লার করা পসিবল হয় না, বা একটা লেন্স কিনতে গেলেও কিন্তু ভালো অঙ্কের টাকা ব্যয় করতে হয়। তো মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ফটোশপের দুটা প্রসেস আমি দেখিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখে নিলেন কিভাবে এই দুইটা প্রসেসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। তো আমি আশা করছি যে আপনারা দেখে নিলেন কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।